আমি সেজেছি কোনো হিন্দু ঘরের সতী সাথী স্ত্রী, না আমি কোনো দেহ বিলাসিনী। ভগবান ভগবান, আমার কপালে তুমি এও লিখেছিলে ঠাকুর। আমাদেরই দুর্বার স্বপ্নগুলো তুমি এমনি করে ভেঙে চুরমার করে দিলে ঠাকুর। কেন কেন কেন? বাবা বাবা তুমি এসেছো, বাবা বাবা তুমি এসেছো। দেখার জন্য মনটা বড় চঞ্চল কি মা, কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? আমি কাঁদবো কেন বাবা? আমি কাঁদবো কেন? আমি তো সুখী আছি বাবা, আমি তো অনেক সুখী আছি, আমি খুব ভালো আছি। তুই আমার কাছে লুকাতে চাইলেও আমি জানি রে মা, তুই সুখে নোস বাবা। করি তোর মা মারা যাবার পর সেই ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই বুকে শুয়ে তোকে যে আমি বড় করেছি। আমি চোখে দেখতে না পেলেও আমি তো তোর হাসি মাখা মুখের কথা বুঝতে পারি। আমার পারমিশন মানে আপনি আপনি হঠাৎ এখানে কেন আসতে বলেছে? মানে কেউ বলিনি বাবা, অনেকদিন মেয়েটাকে দেখিনি তাই। কিন্তু আমি না আপনাকে নিষেধ করেছি, সে কথা নিশ্চয়ই ভুলে যাননি। না বাবা বলিনি, বাবা বলিনি, কিন্তু আমি আশাই ওর কি ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে বলে তো বলছি। যান, আপনি এখন আসতে পারেন, তবে আমার সঙ্গে পার্টিতে যাবে। কি বললে কি বললে বাবা? দুর্বা পার্টিতে যাবি? কি মানে কি রে মা, তুই বিপুলের সঙ্গে পার্টিতে যাবি? ও কি বলবে? আমি বলছি শুনুন, আর আপনি কোনোদিনে বাড়িতে আসবেন না, কারণ আপনি এলে ওর মনে অলোকের কথা ওঠে। আপনি এসে দুর্বার কাছে অলোকের কথা বলে ওকে উত্তেজিত করে তোলেন। তুমি কি বলছো বিপুল? কি বলছি, মেয়ে বিয়ে দিয়ে বাড়িটা ছাড়িয়ে রেখেছে, এটাই কি যথেষ্ট নয়? রেখে দেখার সব হয় থেকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। বাবা তুমি তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। মনে করো তোমার দুর্বা সে মরে গেছে বাবা। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি রে মা, আরে কোনোদিন আসবো না। আমি যেখানে যত দূরে থাকি না কেন, তোর মুখটা মনে করে আমি আমি ডুকরে ডুকরে কাঁদবো, আর ঈশ্বরকে ডেকে বলবো, ঈশ্বর আমার মেয়েটাকে তুমি যেন সুখে রেখো ঠাকুর।